আমি তোমাদের ওপরে লিখিতভাবে রেজুলিশন কৃতভাবে রোজাকে ফরজ করে দিলাম। রোজা রাখতে হবে এ কথা যদি কেউ বলে তো সে ভুল বলবে, বরং বলতে হবে রোজা রাখতেই হবে, এতটা ফরজ করে দিলাম। আকিল বালিগ বালিগা, যার জ্ঞান বুদ্ধি ঠিক আছে, যে লোকটা ব্যাচেলিয়ার হয়ে গেছে, যে মেয়েটি ব্যাচেলিয়ার হয়ে গেছে, বয়সে এসে গেছে, তার জন্যে রোজাকে আমি ফরজ করে দিলাম। কেমন ফরজ করলাম? যদি এই উম্মতের ধারণা থাকে যে শুধু আমাদের ওপরেই রোজা ফরজ হলো, জি না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরেও রোজা ফরজ ছিল, তার মানে আগের নবীর উম্মতদেরও রোজা ফরজ ছিল, ওই রকম ফরজ আজও আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম। অতটাই ফরজ করে দিলাম, রোজা রাখতেই হবে। আয়াতটা স্টপ করে দিলাম দুটা শব্দ বাকি রেখে, আয়াতটাকে স্টপ করে দিলাম দুটা শব্দ বাকি রেখে। এখন দুটি কথা বলবো, আল্লাহকেই জিজ্ঞেস করি। সবাই মিলে আমরা আবদারের সঙ্গে জিজ্ঞেস করছি, আল্লাহ রোজা কাকে বলে? রোজাটা কেমন? ওর কালারটা কেমন? রোজা ইবাদতটা কেমন? আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাযান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের বুনিয়াদ পাঁচটা। একটা মিনিট, 3টে মিনিট এখানে একটু সময় দেন আপনারা ব্রেনকে খুলে। তার মধ্যে হলো একটা কালেমা, আমি বেঈমান। আপনি রাগ করে আমার দিকে আঙ্গুল তুলে বলছেন আপনি বেঈমান, মেনে নিলাম আপনার চোখে আমি বেঈমান, কিন্তু আমি যখন শাহাদাতে সাক্ষী দিব কালেমার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আর বেঈমান বলার অধিকার রাখেন না। আপনি আর আমাকে বেঈমান বলার অধিকার রাখেন না। আমরা এখানে এতগুলি লোক বসে আছি, কোন একটা বিধর্মী এসে এখানে কালেমা শাহাদাতের সাক্ষী দিল, তো আপনারা সবাই বুঝতে পেরে গেলেন কি নারী, কি পুরুষ, কি শিশু, কি বৃদ্ধ, কি বুঝলেন যে আজকে এই লোকটা কালেমা পড়ে ইসলামে ঢুকলো। তাহলে কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়া, এটা বোঝা যাচ্ছে যে সে কালেমা শাহাদাতের সাক্ষী দেয়, আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে। একটা ঝামেলা মারলাম। নাম্বার 2, আপনি মসজিদে বসে বসে তসবিহ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আমি গিয়ে নামাজ ধরলাম আল্লাহু আকবার। ইনি ওইদিকে পার হয়ে যাচ্ছেন, আপনি বলবেন জেন না, নামাজ পড়ছে। আমি যে কিয়াম করছি, আমি রুকু করছি, আমি সাজদা করছি, আমি তাসাহুদে বসছি, তো ওঠা বসা দেখে মনে হচ্ছে লোকটা নামাজ পড়ছে, লোকটা সালাত পড়ছে, লোকটা তার আল্লাহর কাছে যে স্বীকার করেছে আমি তোমার গোলাম, সেই গোলামিত্ব করছে। বোঝা গেল। নাম্বার 3, আমার মাল মেলায়, অনেক মালের আমি মালিক, এখন আমি রমজান মাস এসছে, জাকাত দিব। আমি যখন জাকাত দিচ্ছি তখন আপনি বুঝতে পারছেন লোকটা জাকাত দিচ্ছে, মালের ট্যাক্স বের করছে, মালকে পবিত্র করছে। জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পাক করনেওয়ালি, পাক করনেওয়ালি, মালকে পবিত্র করছে, এটাও বোঝা গেল। নাম্বার 4, আমি সমস্ত পোশাককে ছেড়ে দিয়ে সাদা পোশাক পরেছি, একটা নিচে একটা গায়ে নিয়েছি, বাইতুল্লাহতে গিয়ে আল্লাহকে ডাকছি, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক।
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই বুঝতে পারছে যে লোকটা হজ করছে। তাহলে কালেমা বুঝা গেল, নামাজ বুঝা গেল, হজ বুঝা গেল, আপনার কিনা যাকাত বুঝা গেল। তো রোজাটা কেমন? জি, রোজাটা কেমন? তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। শকতি সে সন্তোষিতে ভরা একটি মাস, উষা হতে নিশাবতী থাকি উপবাস। আমি রোজা রাখবো কেমন করি? আল্লাহ রোজার রূপটা বলে দেন, রোজার বর্ডার বলে দেন। আল্লাহ নবীজি সলাতের বর্ডার বলেছেন যে তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। তুমি যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, এটা নামাজের শুরু হবে, আর যখন তুমি সালাম ফিরবে তো তোমার নামাজ শেষ হয়ে যাবে। তাহলে নামাজের একটা বর্ডার পেলাম। তাহলে রোজা কাকে বলে? রোজা হলো তুমি সুবে সাদেকের আগে সমস্ত খাওয়া পান করা ক্লিয়ার করে নেবে, তোমার প্রয়োজন মতো তুমি খাবে। সাহারি খাও, সাহারির ভিতরে বরকত লুকানো আছে, আল্লাহর নবী বলেছেন। তাহলে আমরা সাহারি খেয়ে নিলাম, এরপরে তুমি খেতে পাবে না। সকালে চা চলবে না, মাছ মাংস চলবে না, রুটি ভাত কিছুই চলবে না। দুপুর বেলায় এক গিলাস পানি, আমি বেশি কিছু চাই না, বলে এটাও তোমার চলবে না। চলবে না তো চলবে না, গরুবু শামস পর্যন্ত চলবে না। যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবেছে অতক্ষণ পর্যন্ত চলবে না। পশ্চিম গগনে সূর্য ডুবে গেল, আমার আপনার কিনা মাগরিবের আজান হয়ে গেল। সাদা ভাষাই বলে দিই, ফজরের আগে থেকে মাগরিব পর্যন্ত আমি খেতে পেলাম না, আমি পান করতে পারলাম না। আমার দ্বারা খাওয়া পান করা সমস্ত কিছু বিরতি করতে হলো। শুধু তাই নয়, এই পর্যন্তই শেষ নয় বন্ধুরে। যদি আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীর মহিলা তো আমার জন্য হারাম, তবে একটা মেয়েকে আমি হালাল করেছি, যাকে আমি মহারানা দিয়েছি, যাকে আমি বিবি বলে কাছে এনেছি, ওই মহিলাটা তো আমার জন্য হালাল। তাহলে এই ক্ষুধার্ত অবস্থায় একটু সময়টা কাটিয়ে নেব, দুপুর বেলাটা জোহর থেকে আসর পর্যন্ত স্বামী স্ত্রীর দৈহিক আনন্দটা করে নিব। আল্লাহ বলছে খবরদার চলবে না। তার মানে খেতেও দেবে না, পান করতেও দেবে না, বিবির কাছে আপনাকে আমাকে যেতে দেবে না। চারিদিক থেকে যেন আমি প্রতিবন্ধকতার ভিতরে পড়ে গেলাম। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কেন আমি এই রোজাকে এত সম্মানী বানিয়েছি? ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু। আর আমার গোলামেরা, তারা আমার জন্যে খাওয়াটা ছেড়েছে, আমার জন্যে পান করা ছেড়েছে, আমার জন্যে বিবির সঙ্গে সম্পর্ক ছেড়েছে। আমি আল্লাহ হুকুম করে দিয়েছি, তাদের জবানকে তারা বন্ধ করে দিয়েছে। এরই জন্যে রোজার বদলা আমি আল্লাহ নিজে হব। তার মানে না খাওয়ার নাম হলো রোজা। সাদা ভাঁটায় দুটি কথা বললাম, এবার আমি একটু যুক্তিতে যাব 5টা মিনিট, তারপর আবার কোরআনের আয়াতে আসব। যুক্তিটা কি? যে আল্লাহ আমাদেরকে খেতে দিল না, পান করতে দিল না। একটা হলো মহব্বত, একটা হলো রাগ। একটা হলো মহব্বত, একটা হলো রাগ। জি, মানুষ রাগে, দুটা কথা আগে বেড়ে যাচ্ছে। আমার ভিতরও রাগ আছে। যে পুরুষের রাগ নাই সে পুরুষ নয়, সে হিজড়ে। জিহাদের মতো ইবাদতটা করতে গেলে রাগের দরকার আছে। উজুবিহীন যেমন নামাজ হয় না, উজুবিহীন নামাজ হয় না,
উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদের মতো ইবাদতটা হবে না। রাগ ছাড়া মানুষের একটা অভ্যাস আছে, আমি যখন খুব যদি রেগে যাই, পাঁচজন এসে বলবো আপনি মৌলবি মানুষ রাগ করছেন কেন, তার মানে মৌলবিদের জন্য জিহাদ কি মাপ আছে? মাপ নাই। তাহলে রাগ আমাকেও রাখতে হবে। আর পজিশন বুঝতে হবে যে মানুষকে কখন কথা বলতে হয়, কখন মিষ্টি বলতে হয়, কখন আমি রেগে আছি আপনি মিষ্টি করে বলেন, আপনি রেগে আছেন আমি মিষ্টি করে বলবো, তবেই পৃথিবী চলবে। জি ভাই, এক হুজুর মৌলানা সাহেব মানুষ বাথরুমে যাচ্ছে তাড়াহুড়ো করে বালতি নিয়ে, এখন ওর নিম্ন চাপ উঠেছে, এমন সময় গিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। কেমন লাগবে? কাপড়ে পায়খানাই হবে এই অবস্থায়। পজিশন বুঝতে হয়। কিছু ছেলে আছে পজিশন বোঝে না। তো যে কথাটা আপনাদের সামনে আমি বলতে চাইছি যে একটা হলো রাগ আর একটা হলো মহাব্বত। রাগ কেমন? রাগ কাকে বলে? উদাহরণ একটা, ছোট একটা ভাই আছে, উদাহরণটা মন দিয়ে শুনেন। ছোট ভাই ক্লাস 3-তে কিংবা 4-এ পড়ে, স্কুল যায়নি। বড় ভাই এসে বলছে তুই স্কুল গেলি না? মানে স্কুল গেলি না কেন? তুই চুপ করে আছে, মারেছে একটা কানে চর। স্কুল যাবি না? বড় ভাই মেরেছে। ও রাগ করে নিলে ভাত খাবে না। মারলে কেন? উইও বাপের বেটা আমিও বাপের বেটা, আমাকে মারবে কেন? ভাত খেলো না, শুয়ে আছে। জোহরের নামাজ হয়ে গেল, শুয়ে আছে। মা ডাকছে, বোন ডাকছে, খাবো না। তখন মা বলছে বড় বেটাকে, মেরেছিস তুই? ডাকগা, খাইনি কো আজকে। ও রাগ করে। তখনই বড় বলছে উনা খাগা, ওকে আমি ডাকতে যেতে পারবো না। এটা একটা কথা। আর খান খান, জি মৌলানা সাহেব এসছেন? বলে হ্যাঁ। নাস্তা খান? না খাও না। তো ভাত খান? না ভাত খান। রুটি খান? না খাও না। তা এক কাপ চা খান? দরকার নেই। তার একটা পান খান। এই খান খান এটা হলো মহব্বতের প্রতীক। আর খবরদার খাবি না, এটা হলো রাগের প্রতীক। অথচ আমার আল্লাহ লাখো মায়ের থেকে মহব্বত বান্দার উপরে বেশি রাখে। আল্লাহর দাবি মায়ের থেকে লাখো কোটি গুণের মহব্বত বান্দার উপরে আল্লাহ বেশি রাখেন। আল্লাহ যে কত মহব্বত, কেউ বলে 99টা মায়ের থেকে, কেউ বলে 1000 মায়ের থেকে, কেউ বলে কোটির। জি না, এর কোনো হিসাব নাই। একটা মায়ের মহব্বতের সঙ্গে আল্লাহর মহব্বতের কোনো তুলনা করা যাবে না, এত মহব্বত। কিন্তু বন্ধু, দুটোর মধ্যে পার্থক্য কি? যদি কোনো ছেলে না খেয়ে রাগ করে, মা বেচैन হয়ে যায়, বেটা খেয়ে নাও। যদি কোনো ছেলে না খেয়ে রাগ করে, মা বেচैन হয়ে যায়। আর আমার আল্লাহ দাবি করছেন আমার মহব্বত বেশি। আবার পুরা একটা মাস আমাদেরকে একদম সুবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পানাহার থেকে বিরত রেখে দিয়েছে। তাহলে কাজের সঙ্গে দাবির তো মেল হচ্ছে না। আল্লাহর দাবি মহব্বত বেশি, কিন্তু কাজের দিকে এগিয়ে দেখছি আমার রব কিন্তু কাজের ময়দানে গজবটা বেশি দেখাচ্ছে। জি না বন্ধুরে, চলেন আবার আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার গোলামেরা, ওরে আমার মুমিন বান্দারা, তোমাদের ওপরে আমি রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম। একদম অপরিহার্য বিবেক যদি তোমার থাকে, যে শর্তগুলিতে তুমি মাপ পাবে, সফরে পাবে, অসুস্থতে পাবে, পরবর্তীতে রেখে নেবে, মেয়েদের মেন্স হলে পাবে, পরবর্তীতে রেখে নেবে, সমস্ত শর্তকে ধরে বাদ দিয়ে তোমাদের ওপরে আমি ফরজ করে দিলাম। যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষের ওপরে। এখন যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মাবুদ তুমি এত কঠিন একটা
ইবাদত দিলে লাভটা বলে দাও। আমার রব বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা একটা ডাইসের নাম, রোজা একটা ফর্মার নাম। ইটের যেমন ফর্মা আছে, টালির ফর্মা আছে, ওখানে মাটি দিলে ইট হয়ে যায়, ওখানে মাটি দিলে টালি হয়ে যায়, তেমনি রোজা একটা ফর্মার নাম। এর ভিতরে যে ঢুকবে ও মুত্তাকি হয়ে যাবে। আমি রোজাকে এমন পেটেন দিয়ে বানিয়েছি, রোজার ভিতরে ঢুকলি অটোমেটিক সে মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন। আমি বান্দা তোমাদেরকে না খাইয়ে রাখছি, তোমাদেরকে আরো আপারে তোলার জন্যে। তুমি বুঝবে না, তোমার সে জ্ঞান নাই, তোমার বুঝার সে জ্ঞান নাই। আমি তোমাদেরকে মুত্তাকি করতে চাইছি। কোরআন হাদিসের ভিতরে, কোরআন এবং হাদিসের ভিতরে যতগুলো সাতা আছে, যতগুলো দরজা আছে, যতগুলো ক্লাস আছে, যতগুলো সেকশন আছে, সব থেকে দামি সেকশন হচ্ছে মুত্তাকি, পরেজগার হওয়া। মুত্তাকি পরেজগার হওয়া। আল্লাহ বলছে তোমাদেরকে আমি রোজাতে মুত্তাকি বানাই। তোমরা মানবে না, আমি বানাই। তোমরা মানবে না, আমি বানাই। আমি মেহেরবান, তোমাদেরকে আমি ক্যাপাসিটি করে বানিয়ে নিই। যেমন একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনলে বুঝতে সুবিধা হবে। ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলিনি। ওই আল্লাহকে আমাকে জান দিতে হবে, কিয়ামতের মাঠে যেতে হবে। প্রচুর সুগার বেড়ে গেছি, 3-4 দিন হলো। যাক, আর একটা জালসা আছে, তারপরে ডাক্তার দেখাবো ইনশাল্লাহ। রমজান মাসে আবার অনেকগুলো সফর আছে, বাংলাদেশে যেতে হবে 15 দিনের জন্য। জালসা নাই, আমি নিজের কাজে যাব। তো যাই হোক, আল্লাহ বানাচ্ছে, আমরা বানবো না, আল্লাহ বানাচ্ছে। সেটা কেমন একটা উদাহরণ দিচ্ছি। আমরা যে নামাজের রুকুনগুলো চেঞ্জ করি, তো একটা তাকবীর পড়ি। তাকবীরটা কি বলি? আল্লাহু আকবার বলি না ভাই? একটা তাকবীর আমরা সবাই বলি, ইমাম সাহেব বলে, আমরা উঠা বসা করি। সেই তাকবীরটা কি? আল্লাহু আকবার। কিন্তু নামাজ, সালাত কাকে বলে? তাকবীরে তাহরিমা থেকে শুরু হলো, সালাম ফেরাতে গিয়ে শেষ হবে। সালাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে? জি ভাই, আপনারা মুখ খুলেন। সালাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে? এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 3 দিন আগে, এই ছেলেগুলো যদি শূন্য পায়, লাভ হবে? একবার আপনারা আমার সঙ্গে 2 মিনিট কথা বলেন। শূন্যর কোনো মূল্য আছে? ডান দিকে যদি বসে, হ্যাঁ, যদিও শূন্য, ঠিক জায়গায় বসালে 10 গুণ বেড়ে যাবে। বাড়বে কি বাড়বে না? তাহলে শূন্যরও মূল্য আছে। তো হারাম, হারাম, হারাম ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন হারাম ভালো না খারাপ? জি, কিন্তু হারাম খারাপ। কাবা শরীফের নাম হচ্ছে হারাম শরীফ। কাবার নাম হারাম। মক্কাওয়ালারা জিজ্ঞেস করে হারাম হারাম, গাড়িওয়ালারা বলবে হারাম হারাম হারাম। আপনি হারামে যাবেন, তাহলে ওটা ভালো না খারাপ? এবার ভেজাল লেগে গেল। ওটা ভালো। এবার পৃথিবীর সব থেকে বড় ইবাদত হচ্ছে সালাত। এর থেকে বড় ইবাদত আর নাই। এটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে আছে, এখনো কোনো ফেরেশতা মাঝে ঢুকেনি। তো এই 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 সালাতের প্রথম তাকবীরটার নাম কি? তাকবীরে তাহরিমা। সবাই বলেন তাকবীরে, বাংলায় বলেন হারাম তাকবীর। ওর নাম হারাম কেন হলো এবার বলেন? হারাম দিয়ে শুরু হলো নামাজ, আর শেষ হবে হালাল দিয়ে। কেন হারাম বলা হলো সবাই আপনারা জানেন, তাও বলে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলতে চাইছেন,
যখন তুমি ওই তকবীরটা পড়বে, তকবীরে তাহরিমা, তার মানে তোমার দুনিয়া চিন্তা হারাম হয়ে গেল, ঘর বাড়ি চিন্তা হারাম হয়ে গেল, তোমার কাছে আর কোনো চিন্তা থাকবে না। আবার যখন তুমি সালাম ফিরবে, তোমার জন্য সব হালাল হয়ে গেল। ছেলের চিন্তা, বিবির চিন্তা, সংসারের চিন্তা, কারবারের চিন্তা, ব্যবসা বাণিজ্য, চাষবাস, চাকরি বাকরি, সমস্ত চিন্তা হারাম। তাহলে মধ্যখানে কিছুক্ষণ আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, পৃথিবীর কারবার থেকে বিচ্ছিন্ন হতে হবে, তকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত। এবার বলেন ওই সময় আমার মনটা কেমন থাকবে? বলে ওই সময় মনটা থাকবে, সহি বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী বলছেন তুমি দেখো, তুমি মনে মনে চিন্তা করো আমি আল্লাহকে দেখছি, যদি তা না পারো, এত আপার লেভেলে যদি না যেতে পারো, এর থেকে লোয়ার আর একটা চিন্তা আছে, আমাকে আমার আল্লাহ দেখছে। এই ধ্যানই তোমাকে নামাজটা শেষ করতে হবে। এটাও তো আমার মনে থাকছে না। তো বিশ্বনবী একটা তকবীর দিলেন, কি তকবীরটার নাম হচ্ছে সামি আল্লাহ হুলিমান হামিদা। কখন? একবার আছে না? প্রতি রিকাতে একবার আছে কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকু থেকে সাজদায় গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার রুকু গেলাম, আল্লাহু আকবার। যখনই রুকু থেকে উঠবো, আল্লাহু আকবার নয়, সামি আল্লাহ বলেন, সামি আল্লাহ হুলিমান হামিদা। এই শব্দটার মানে জানেন? এই শব্দটার মানে হচ্ছে শুনছেন আল্লাহ। সামি আল্লাহ মানে শুনছেন আল্লাহ, হুলিমান হামিদা, আমি তার জন্য যা প্রশংসা করছি উঠা বসার ভিতরে, এটা আমার আল্লাহ শুনছে। তাহলে আমার জবান দিয়ে প্রতি রিকাতে একবার করে আমি বলতে রয়েছি, আমার আল্লাহ শুনছে আমি যেটা তার প্রশংসা করছি। তার মানে আল্লাহর হাজিরটাকে স্বীকার করলাম, আল্লাহ যে আমার কাছে রয়েছেন, আল্লাহ আমার মনগুলো শুনছেন, আল্লাহ আমার দোয়াগুলো শুনছেন, আমি তার কাছে ভিখারির মতো যা চাইছি তা শুনছেন, আমি তার কাছে গিড়গিড়িয়ে যে কাঁদছি সেটাও শুনছেন। এই কথাটা প্রতি রিকাতে আমি বলতে রয়েছি। আমার রব বুঝবেন যে আমার গোলাম আমার হাজিরিকে স্বীকার করে নিয়েছে, যাতে করে নামাজটা কবুল হয়ে যায়। বন্ধুরে আমার, তেমনি আমার আল্লাহ বড় মেহেরবান, সারা বছরে একটা মাসকে আমাদেরকে দিয়ে দেয়। যত গুনাহ করেছিস এমন একটা আগুনের ভাঁটিতে আমাদেরকে ভরে দেয়। সেই ভাঁটিটার নাম হলো না খাওয়া ভাঁটি। না খেয়ে বান্দা যখন ধুকে ধুকে কষ্ট পায়, লোহাকে সোনাকে মানে ভাঁটিতে ভরে, তার দাম বাড়ানোর জন্যে, দাম কমানোর জন্যে নয়। তার কাছ থেকে জং ছেড়ে যাবে, ময়লা ছেড়ে যাবে, খাদগুলো চলে যাবে, সলিড সোনাটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি রোজাটাকে একটা ভাঁটি বানিয়েছি, একটা আপনার কি না ওই ফর্মা বানিয়ে দিয়েছি। এই ফর্মাতে যতজন ঢুকবে, লাআল্লাকুম তাত্তাকুন, প্রত্যেকেই মুত্তাকি হয়ে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছে, যে ইবাদতের মাধ্যম দিয়ে আমরা মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। এর থেকে আর সুখবর কি আছে ভাই? এর থেকে আর কি সুখবর আছে? আল্লাহ আমাদেরকে বানিয়ে নিয়েছেন। আহা, আপনারা কি করতেন জানি না। আমার নিজের একটা জীবনী ছোট কথা বলি। আমার বড়টা, আমার বোন আছে একটা, তারপরে আমি, আর আমাকে পৃথিবীতে রেখে আমার মা আল্লাহর ডাকে চলে গেছেন। তো আমি মাকে মনে পড়ে হালকা চেহারাগুলো, মায়ের আদর জানি না। তবে আব্বা অনেকদিন বেঁচে ছিলেন আমার বিয়ে হওয়া পর্যন্ত, বাকি ওই ছোট বয়সে মা গেছে। তা আমার বড়টা আমার বোন, দুই ভাই বোনে প্রাইমারি স্কুল যেতাম, বুঝতে পারছেন কি না? স্কুল যাওয়ার কারণ কি, সকালে উঠি গোসল করে প্যান্ট জামা পরে রেডি হতাম, মনে হতো যেন অফিসার অফিসে চললো, এত ব্যস্ত আর কি। কেক দেবে, কেক, স্কুলে কেক পাওয়া যেত আমাদের জামানায়, এখন তো ভাত খাওয়াচ্ছে। তো কেকটার লোভে সেই ছোট বর্ণ পরিচয় বইটা নিয়ে দৌড়তাম, আর ছুটির ঘন্টা একটু সাউন্ড পেলেই বই পড়ে থাকতো, মারতাম দৌড়।
ওই বইটা আমার বোন কুড়িয়ে আনতো প্রতিদিন। এ ছিল জিন্দেগি, আনন্দ। যে ওই যে একটা কেক সরকার থেকে বরাদ্দ ছাত্রদেরকে দাও, তার লোভে আমি আগিয়ে যাচ্ছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন দেখেন কত বড়। ছোট্ট করে একটা উদাহরণ দিব, এই উদাহরণটার ভিতরে আপনারা অনেকগুলি কথা পেয়ে যাবেন। আপনাদের এখানে অনেক ইট ভাটা আছে না, বাংলা ভাটাও আছে, ইটের ভাটা চলে। তো যে মিস্ত্রি ইট বানাবে ও একটা কোদাল আর বালতি নিয়ে বের হয়েছে বাড়ি থেকে, 2 বালতি পানি মেরে দিল মাটিতে, এবার কোপ মারতে শুরু করেছে। তো মিস্ত্রি যখন কোপ মারতে শুরু করেছে তখন মাটি মিস্ত্রিকে বলছে, আমাকে কোপ মারছো কেন, আমি কি করলাম? তো মিস্ত্রি উত্তরে মাটিকে বলছে, এটা উদাহরণ, ভাবিয়েন না যে কোথাও এরকম হয়েছিল বা বুখারী মুসলিমে আছে, তাহলে তো বিপদ। কালকে যদি বলেন হুজুর হাদিসটা কত নম্বর, তাহলে তো আমার আর জান থাকে না। এটা উদাহরণ দিচ্ছি। মাটি মিস্ত্রিকে বলছে, ভাই তোমার কি করলাম, এত কোপ মারছো কেন? তো মিস্ত্রি উত্তরে বলছে, চুপ কর, তোরই দাম বাড়বে। চুপ কর, তোরই দাম বাড়বে, তুই তুই কোপ খা। দিয়ে কোপানো হয়ে গেল, এবার পানি আর বালু দিয়ে লাত মারছে। লাত মারলে দাম বাড়ে না কমে? আপনারা উঠে এসে যদি আমার বুকে একটা লাত মেরে দেন, দাম বাড়বে। এই মোবাইল বন্ধ করো, মোবাইলের লাইট আমি নিতে পারি না, মাথা ঘুরে পড়ে যাবো বলছি। আর তোদের এই বয়সে মোবাইল, এত বড় মোবাইল! আরে বাপ, বিয়ে হয়েছে? তোর বাপকে বলবি তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোদেরকে, একদম লেট করা যাবে না। তো মিস্ত্রি বলছে চুপ কর, তোর দাম বাড়বে। এবার যখন লাত মারতে শুরু করেছে তখন মাটিটা বলছে, তুই বললি আমার দাম বাড়বে, তো লাত খাইছিস কেন? বলে চুপ কর, লাত খা, তোরই দাম বাড়বে। এবার ওকে রোদে শুকালো। রোদে যখন শুকাচ্ছে তখন মিস্ত্রিকে দেখে ইট বলছে, একটু পানি দে ভাই। ভিতর টান মারছে, চুপ কর, পানি দিলেই তোর দাম কমে যাবে, পানি না দিব তো তোর দাম বাড়বে। ওটা সহ্য করলো। এরপর ভাটিতে চড়িয়েছে, এবার কালো কয়লাটা পাশে এসেছে, কয়লাকে দেখে ইট বুঝে নিয়েছে মাল খারাপ, ও নিজে জ্বলবে আমাকে জ্বালাবে, নিজে জ্বলবে আমাকে জ্বালাবে। তখন মিস্ত্রিকে ডেকে বলছে, ভাইয়া প্রথমে আমাকে কাটলি, ধৈর্য ধরলাম, লাত মারলি, কিছুই বলি নাই, ফরমাতে ভরে 2টা কিল মেরেছিস, সেটাও সহ্য করেছি, রোদে শুকাইলি, পানি দিলি না, এখন এমন একটা কাজ শুরু করে দিয়েছিস, এই আগুন জ্বলবে আমাকেও জ্বালাবে, এখন কি বলছিস বল? বলছে, ভালো করে পুড়বি তো বেশি দামটা হবে, আর ছালট হয়ে যাবি তো লোক নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে তোর মুখে জুতা মারবে।